প্রকৃতির যে এত বিভিন্ন রূপ দেখবো সেটা ভাবতেই পারিনি। কদিন আগে এতই পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে বর্ষাকাল না গ্রীষ্মকাল সেটা বুঝতেই পারিনি। আর আজকে আবার দেখো সকাল থেকে এত কুয়াশা দিয়েছে যেন চারিপাশ অন্ধকার। যাই হোক, আমার সব বাইরের কাজটা সেরে নিয়ে আমি চলে এসেছি আমাদের রুমের মধ্যে বিছানাটা গোছাবার জন্য। কারণ কি, সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানাটা যদি না বাগানো হয় না, না গোছানো হয় না, এত বিরক্তিকর লাগে যেন মনে হয় যে সকালটাই একদম খারাপ। যাই হোক, আমার বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। এরপর ঘরটা একটু ঝাড়ু দিয়ে দেবো। সকালবেলার কিন্তু এটাই প্রথম কাজ, ঘর বিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিই। তারপরে তো এরপর বাসি কাজ থাকেই, কিছু না কিছু বাসন টাসন ধোয়া, চা খাওয়া, বাসন ধোয়া, বিভিন্ন রকমের। যাই হোক, ওই সকল কাজগুলো আমার আগেই হয়ে গিয়েছিল, সেই জন্য পরে এসে আমি বিছানাটা তুলে নিলাম। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে। কারণ কি, যা জল হলো, সব কিছু পেরিয়ে আজকে ঝলমলে রোদ দিয়েছে, কিন্তু সকালটায় কিন্তু অনেকটাই কুয়াশা ছিল। সব কাজ মোটামুটি সারা হয়ে গেছে। এরপর চল দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। কালকে মেলায় গিয়ে কী কিনে, এই গাছটা আমি ফ্রিজের উপরে রাখার জন্য নিয়ে এসেছি। কত সুন্দর লাগছে। আর এটা কিন্তু অরিজিনাল লাকি বিম্বমতে বাড়ির গাছ। আর এই যে এটা নিয়ে এসেছি, আমার রুমে রাখা আছে। কী রে, তোর পড়া হলো? তোর ব্যাগটা গুছিয়ে দেবো না, তুই নিজেই গুছাবি? কি ব্যাগের অবস্থা। ঠিক আছে তাহলে। আর এগুলো হচ্ছে আলুর চিপস। আলুগুলোকে একটু সেদ্ধ করে তারপর কেটে হচ্ছে নুন হলুদ মাখিয়ে শুকনো করতে দিয়েছি, সেগুলো একটু রোদে দিচ্ছিলাম। আর এই যে এখন মাছ কিনে নিয়েছিলাম, মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে। এরপর নুন হলুদ মাখিয়ে দেবো। কারণ কি, আমার না নুন হলুদ না মাখিয়ে রাখলে যেন মাছটা ভাজার সময় নুন হলুদ মাখালে মাছটা কেমন ছেড়ে ছেড়ে যায়। সেজন্য আমি কী করি, আগের থেকে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিই। চলো, এই যে কী কী সবজি আছে দেখি। আর এই কলার থোড়টা কিন্তু কালকে আমাদের পাশের বাড়ির একজন দাদাভাই দিয়ে গেছে। আর এই করলাগুলো কিন্তু সব পেকে যাচ্ছে। আর এই পেঁপেটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর ওইটা হচ্ছে আমাদের মাঠের বিট গাজর আর একটা বেগুন ছিল। তাই ভাবছিলাম যে কী রান্না করা যায়, ভাবছিলাম আজকে থোড়টাই রান্না করব, কারণ বেশ নতুনত্ব দেখলাম। আর এটা কুমড়ো ছিল, কুমড়োটা মুড়ি খাওয়ার জন্য তরকারি করেছিলাম। কেউ মুড়িও খাবে, রুটিও খাবে, যার যেটা পছন্দ সে সেটাই খাবে। আর এটা হচ্ছে আমাদের জমিতে ঝিঙে শাক। এটা কিন্তু সবাই পাওয়া যায় না, আমাদের জমিতে ছিল, তাই মা তুলে নিয়ে এসছে। আর এই যে আমি এখন অনেক ভাবনা চিন্তা করার পর ডিসিশন নিয়ে নিলাম যে আজকেই থোড়টাই রান্না করবো। সেজন্য কাটতে বসে গেছি। এটা কাটতে আমার এতটাই বিরক্ত লাগে না, তারপর হাতে আবার তেল মাখানো থাকে, সবসময় পিছলেই যাচ্ছিলো। এটা সচরাচর কিন্তু আমার শাশুড়ি মাই কেটে দেয়, কিন্তু মা আজকে না থাকার জন্য আমাকে কাটতে হচ্ছিলো। আর আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছিলে যে আমার কতটা বিরক্ত লাগছিলো, কিন্তু কিচ্ছু করার নেই, কাটতেই হবে। সেই জন্য মন দিয়ে আমি কাটতে বসে গেছি। আর কিছু কিছু জিনিস থাকে খেতে ভালো লাগলেও কাটতে এত বিরক্ত লাগে। আর এই যে বোন এখানে ঠাকুরের যে থালা বাসন থাকে না, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। আর পাশের বাড়ি যে দিদিভাই, ও হচ্ছে চাল মিলতে এসছে। এই যে আমার সব কিছু অনেক কষ্ট করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে করলা ভাজা হবে। আর এটা একটা সবজি দিয়ে কাঁচকলা, পেঁপে, আলু, বেগুন, গাজর সব কিছু দিয়ে একটা সবজির ঝোল বানাবো। এরপর চান টান করে আমি একদম পুজো টুজো করে সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। ওই থোড়টা যেটা রান্না করব সেটা মুসুর কলাই দিয়ে রান্না করব, সেজন্য সম্ভবত মুসুর কলাইটাই ধুচ্ছিলাম আর কি, ধুয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। ভিজিয়ে নিলে ভালো হয়, তাড়াতাড়ি ওই মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে দিয়ে দিলে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু এভাবেই রান্না করি, তোমরা কেমন করে রান্না করো সেটা কিন্তু জানাবে। আর এই যে সেই সবজির ঝোলটাও আমার হয়ে গেছে। আর সব রান্নাও আমার কমপ্লিট। সব রান্নাগুলো দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এই যে এটা থোড়ের রান্না, আর এটা সবজির ঝোল, আর করেছিলাম করলা ভাজা,
এই যে করলা ভাজা আর মাছ। আর ওই গিমে শাকটা দেখিয়েছিলাম ওটা কিন্তু আজকে আর করিনি, যেহেতু অনেকগুলো রান্না হয়ে গিয়েছিলো সেজন্য ওটা আর করতে ইচ্ছা করলো না। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, আমাদের বাড়ির সামনে চলে এসেছে ফুচকাওয়ালা, আমার ছেলে ফুচকা কেনার জন্য চলে গেছে। এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে। আজকে এই পর্যন্তই।